ইবাদতের মাধ্যমে শয়তান আপনাকে ধোঁকা দিতে সক্ষম কিনা পসিবল, এই বিষয় নিয়ে কিন্তু এর আগে আমি একটু ছোট্ট ভিডিও বানিয়েছিলাম, আজকে আবার বানাই। যা জানো জানাও, তোমার জন্য যদি অন্য কারোর একটু পাপ কম হয়। বিষয় হচ্ছে আপনি ফজরের 2 ঘন্টা আগে উঠছেন, বিকজ তাহাজ্জুদ পড়বেন, আপনার মনটা একটু নরম, নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, অনেক শান্তি লাগতেছে আপনার, মাশাআল্লাহ, মনে হচ্ছে আপনি জান্নাতে আছেন। বিকজ যখন আপনি বুঝবানের মতো ইবাদত করবেন, আপনার মন খুশিতে ভরে যাবে, এটা স্বাভাবিক, আমরা সবাই জানি। ফজরের আজান দিয়ে দিছে, তাহাজ্জুদের টাইম শেষ, এখন আপনি কোরআন শরীফ নিয়ে বসলেন, কোরআন পড়তেছেন, মাশাআল্লাহ, পড়তে আছেন, আপনার প্রিয় সূরাটা পড়তেছেন, ইয়াসিন পড়তেছেন, আর রহমান পড়তেছেন, মুলুক পড়তেছেন, সব পড়তেছেন, বিকজ হ্যাভ লট অফ টাইম। কোরআন পড়তেছেন, ফজরের আগে পড়তে হবে সুন্নাত। ফজরের সুন্নাতের এত বেশি মর্যাদা যে এটাকে বলা হয় সারা পৃথিবীর থেকে নাকি দামি ফজরের সুন্নাত। আপনার মনে আছে, আপনি এটা জানেন। আচ্ছা, এতদিন না জানলে এখন জানবেন আসলেই। তো তারপরেও আপনি হচ্ছে কোরআন পড়তেছেন, আপনার বাসার পাশে মসজিদ, হুট করে হচ্ছে আজান মানে ইকামতের শব্দ শুনলেন, ফরজ জামাত শুরু হয়ে গেছে। কোরআন পড়ার থেকে কিন্তু ফরজ জামাত অনেক বেশি গুরুত্বপূর্ণ, আবার সুন্নাতের থেকে ফরজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখলেন, আচ্ছা ইকামত দিতেছে, ফজরের তো কেরাত একটু লং হয়, তাহলে হচ্ছে আমি একটু কোরআন শরীফ পড়া আর একটু 2 রাকাত বাদ আছে পড়ে ফেলি না, সোয়াব বেশি হলো, ফরজের সোয়াবও পেলাম, আবার মানে এশিয়ার কোরআনের সোয়াবও পেলাম, প্রতি হরফে হচ্ছে 10টা করে নিয়ে পাচ্ছেন। ওকে, পড়তেছেন, নামাজ শেষ ফরজ, আপনি কোরআন পড়তেছেন, হুট করে আপনার মাথায় আসলো নামাজের টাইম হয়ে গেছে, তড়িঘড়ি দৌড়াদৌড়ি, যে ফরজ জামাত পড়তে হবে। আচ্ছা, আর কিছু বলা লাগে? কোরআন পড়া কি ফরজ? কোথায় ফরজ, কখন ফরজ? নামাজ পড়া কি, ফজরের নামাজ পড়া কি, জোহরের নামাজ পড়া কি, মানে সবসময় সেম বিষয়। নফল ইবাদত করতে যেয়ে যখন আপনি ফরজ ছেড়ে দিচ্ছেন, এটা কমপ্লিটলি ধোঁকা, শয়তানের ধোঁকা। আমি খুব বেশি বুঝি না, কিন্তু আমার জ্ঞানে বলে এটা ধোঁকা। কারণ হচ্ছে নফল যদি আপনি ছেড়ে দেন তাহলে সমস্যা নেই তো, সুন্নাত ডেফিনেটলি ভালো, ফরজের থেকে তো সুন্নাত আগে না। হ্যাঁ, কিয়ামতের দিন একটা সময় হচ্ছে যখন বান্দা হচ্ছে জাহান্নামে যাবে, তখন আল্লাহ বিভিন্ন ধরনের রিজন খুঁজবে বান্দাকে, সুবহানাল্লাহ কিভাবে হচ্ছে জান্নাতে দেওয়া যায়, তখন আল্লাহ ঘাড়াঘাড়ি করে দেখবে সে বেচারার হচ্ছে নফল টফল আছে কিনা, সুনাত টুনাত আছে কিনা, তখন তিনি নাকি সুনাত আর নফল দিয়ে হচ্ছে ফরজকে পরিপূর্ণ করে দেবেন। কিন্তু আপনার হাতে যখন সুযোগ ছিল, তখন আপনি ফরজ বাদ দিচ্ছেন, মানে বুঝতেছেন তো? এটা বিস্তারিত ভেঙে বলা লাগে, এমনিতেই বোঝা যায়। আই নো আপনি বুঝছেন যে এটা কমপ্লিটলি ধোঁকা, আপনি বুঝতেছেন। বাদ ভাই, আপনি ভিডিওটা ফুলফিল দেখলেন, আপনি দেখে আমার ফ্যান আছেন, এত বড় ভিডিও ফুলফিল দেখলেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।